তার বন্ধু এসে বলে, ভাই তোমার বাড়ি এত কুত্তা কেন? আগে তো তুমি এত কুত্তা পাগল ছিল না, এত কুত্তা পালতেছো কেন? কয় যে ওয়াজ শুনে আসছে। আশ্চর্য কথা, ওয়াজ শুনে তুমি কুত্তা পালা আরম্ভ করলা? কয় যে না, সব কথা শুনে নাও না আগে। বলে কি? কয় যে ওয়াজের মধ্যে শুনলাম রাসূলুল্লাহ বলেছেন যে বাড়িতে কুত্তা থাকে ঘরের মধ্যে আর প্রাণীর ছবি থাকে, ওখানে নাকি ফেরেশতা আসে না। তা আমি কুত্তা রেখে দিছি, ঘরের থেকে বাইর হই না, আজরাইল আসতেও পারবে না, আমার জানও কবজ হবে। বন্ধু ছিল খুব চালাক। বন্ধু কয় যে ও কুত্তাওয়ালা বন্ধু, বুঝলাম আজরাইল আসবে না, কিন্তু কুত্তা কি কিয়ামত পর্যন্ত বাঁচে না মরে? কয় যে না ভাই, কুত্তা তো মরে। কয় কুত্তা মারে যে ফেরেশতায়, তোমারে মারবে সেই ফেরেশতায়। পালাবা কেমনে? পালাবার উপায় যেখানেই থাকে, বাড়িতে হোক, গাড়িতে হোক, দেশে হোক, বিদেশে হোক, মৃত্যু যখন আসবে, মৃত্যুর হাত থেকে এড়াবার কোন উপায়। আমার বন্ধুগণ, মৃত্যু থেকে বাঁচবার কোনো উপায় নাই। এজন্যে এই ক্ষণস্থায়ী জীবনের সুখময়, অনন্তকাল সুখময় জীবনকে মানুষেরা, ইমানদার লোকেরা জলাঞ্জলি দিয়ে চির সুখময় আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য জীবন দিতে মোটেও তাদের বাধে না। জীবন দিতে হবে আল্লাহর রাস্তায়। যখন মরবই, বাসা যখন যাবে না, বাসা কি যাবে? চিল্লা এখন যাবে। রাসূলুল্লাহ যখন বাঁচেন নাই, কত বড় কথা! আল্লাহ রাসূলই যখন বাঁচেন নাই, তো পৃথিবীতে কে বাঁচবে? রাসূলের যখন ইন্তেকাল হয়েছে, সবাইকে মরতে হবে, কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে? মরা লাগবে। ধৈর্যের মানে শীত হয়ে পড়া না। ধৈর্য মানে অবিচলতা, দৃঢ়তা নিয়ে শক্তি সঞ্চয় করে আল্লাহর রহমতের উপরে ভরসা করে বাতিলের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে, বাতিল উৎখাত হতে বাধ্য হবে। দেখুন কোরআনে কারিমে আল্লাহ পাক কিভাবে বলতেছেন, নারী আর পুরুষ পাশাপাশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, নিশ্চয়ই মুসলমান পুরুষ, মুসলমান নারী, মুমিন পুরুষ, মুমিন নারী, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, আর অনুগত পুরুষ আর অনুগত নারী, ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, সত্যবাদী পুরুষ আর সত্যবাদী নারী, ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, ধৈর্যশীল পুরুষ আর ধৈর্যশীল নারী, ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, বিনীত পুরুষ আর বিনীত নারী, ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, দানশীল পুরুষ আর দানশীলা নারী, ওয়াস-সায়িমিনা ওয়াস-সায়িমাত, রোজা পালনকারী পুরুষ আর রোজা পালনকারী নারী, ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাত, যৌনাঙ্গ হেফাজতকারী পুরুষ, যৌনাঙ্গ হেফাজতকারী নারী, ওয়ায-যাকিরিনা আল্লাহা কাসীরান ওয়ায-যাকিরাত, আর আল্লাহর অধিক পরিমাণে জিকিরকারী পুরুষ আর অধিক পরিমাণে জিকিরকারী নারী। আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা, তাদের জন্য আল্লাহ পাক রেখেছেন ক্ষমা এবং মহা পুরস্কার। নারীর বাদ দিছে কোন? নারী বাদ আছে? কোন জায়গায় বাদ নাই। পুরুষ হজ করলে সওয়াব বেশি, নারী হজ করলে সওয়াব কম। পুরুষ হজ তাহাজ্জুদ পড়লে সওয়াব বেশি, নারী তাহাজ্জুদ পড়লে সওয়াব কম। আছে নাকি এরকম? আছে এরকম? নাই। পুরুষের পাশাপাশি নারীকে আল্লাহ পাক দাঁড় করিয়েছেন। আমলের দিক থেকে নারী এবং পুরুষের আমলের মধ্যে কোনো পার্থক্য নাই। আল্লাহ পাকের কথা শোনাচ্ছি, মন গড়া কথা বলবোই না। আলহামদুলিল্লাহ, যা বলি দলিল ভিত্তিক বলতে চেষ্টা করি। নারী আর পুরুষের আমলের মধ্যে আল্লাহর কাছে কোনো পার্থক্য নাই।
আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতান ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। পুরুষ আর নারীর মধ্যে যারা ঈমানদার অবস্থায় সৎ কাজ করে তাদেরকে আমি কল্যাণমূলক জীবন দেই, হায়াত দেই, সুন্দর জীবন তাদেরকে আমি দান করি। আলহামদুলিল্লাহ। সেখানে কোনো কষ্ট থাকবে না, সেখানে মানুষের কোনো কষ্ট থাকবে, কোনো কষ্ট থাকবে না, কারো কোনো চিন্তা থাকবে না, দুঃখ থাকবে না। মিম্মা ইয়াশতাহুন, যা দিল চাইবে তাই পাবে। এই ওয়াজ শুনে একজনে বলছিল, হুজুর যা মন চাইবে তাই যদি পাওয়া যায়, আমার তো হোক্কা খাওয়ার দারুণ অভ্যাস, তা আমি কি বেহেশতে গেলে হোক্কা পাবো? পীর সাহেব বলছেন, দেখো তুমি যদি বেহেশতে যাইয়া হোক্কা চাও তো আল্লাহ, যারা আল্লাহকে ভালোবাসবেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইসলাম প্রচারের সহযোগিতা করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যখন ওয়াদা করছে মিম্মা ইয়াশতাহুন, হোক্কা তো তোমার দেওয়াই লাগবে। কিন্তু মনে রাখো, জান্নাতের এত সব নিয়ামত থুইয়া পচা হোক্কার কথা তোমার মনে উঠবে না। অবশ্যই ভালো ভালো জিনিস আল্লাহ রেখেছেন এবং মানুষ প্রাণ ভরে সেই নিয়ামত ভোগ করবে। কাজী নারীর জন্য হুট থাকবে তার সাথী আল্লাহ তাকে মিলাই দিবেন জান্নাতের মধ্যে। স্বামী যদি যায় জান্নাতে, স্বামী মিলাই দিবে। স্বামী যদি না যায়, আল্লাহ তার উত্তম সাথী মিলাই যাবে, স্বামীর কথা ভুলিয়ে যাবে। আর পুরুষের জন্য হুট থাকবে। সুতরাং হুর জাতীয় জটিলতা এবং হুর নিয়ে চিন্তা করে এভাবে বিভেদ সৃষ্টি করার কোনো মানে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতি বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক বলেন, মুমিন পুরুষ আর মুমিন নারী পরস্পরের বন্ধু স্বরূপ। জোরে কোন সুবহানাল্লাহ। তারা পরস্পরের বন্ধু, একে অপরকে তারা সম্মিলিতভাবে ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজ থেকে মানুষকে ফিরায় রাখবে, নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত আদায় করবে এবং আল্লাহ রাসূলের আনুগত্য করবে। আর এদের উপরই রয়েছে আল্লাহ পাকের রহমত, তাদেরকে আল্লাহ পাক অবশ্যই রহম করবেন। ইসলাম মানব জাতির যেসব অধিকার প্রদান করেছে তাতে নারী এবং পুরুষ সকলে সমান অধিকার ভোগ করবে। কারো অধিকারকে কম করে দেখানো হয় নাই। 1400 বছর পূর্বে নারীর অধিকার আদায় করে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে নারী এবং পুরুষ একই সত্তা থেকে এসেছে। কোরআনে কারীম বলছে, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা। হে মানব সকল, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এক সত্তা থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তার থেকে তোমাদের সঙ্গিনী তৈরি করেছেন। আসছো তোমরা এক জায়গা থেকে, পরস্পরের বন্ধু, কারো সাথে কারো কোনো শত্রুতা নাই, বিদ্বেষ নাই। তোমাদের মধ্যে সমান অধিকার ইসলাম দিয়ে দিয়েছে এবং শরীয়তের দৃষ্টিতে ভালো কাজ করলে পরে যে পুরস্কার পাবে, নারীতেও যেভাবে পাবে পুরুষও সেভাবে পাবে। আর যদি কোনো অন্যায় কাজ করে, পুরুষে করলে যা শাস্তি হবে নারী করলেও সেই একই শাস্তি হবে। আর স্ত্রীর অপরাধের জন্য স্বামীকে শাস্তি দেওয়া হবে না, স্বামীর অপরাধের জন্য স্ত্রীকে শাস্তি দেওয়া হবে না। লা তাজিরু ওয়াজিরাতুন ভিজরা উখরা। একজনের শাস্তি, একজনের অপরাধ আর একজনের মাথায় চাপায়া দেওয়া হবে না, একজনের বোঝা আর একজনের মাথায় দেওয়া হবে না। সুতরাং নারী এবং পুরুষ আল্লাহর দৃষ্টিতে সমান। বৈবাহিক সম্পর্কের স্বাধীনতা নারীর ব্যাপারে, স্বাধীন সত্তা হিসেবে একজন সাবালেগা মুসলিম নারী একজন মুসলমানকে পছন্দ মতো একজন মুসলমান পুরুষকে ইচ্ছে মাফিক বিবাহ করার অধিকার রাখে। অভিভাবক যদি জোর করে বিবাহ দেয় তাহলে সে বালেগ হওয়ার পর এই বিবাহ ভঙ্গ করার অধিকার রাখে। ভঙ্গ করা অথবা ঠিক রাখা দুটোই অধিকার সে সংরক্ষণ করে। কোন সুবহানাল্লাহ।
আবু দাউদ শরীফে হাদিস এসেছে, এক যুবতী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে এসে বলছেন যে আমার অসম্মতিতে আমার অভিভাবক আমাকে বিবাহ দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি তোমার ইখতিয়ার, ইচ্ছে করলে বিবাহ বহাল রাখতেও পারো, ইচ্ছা করলে ভঙ্গও করতে পারো। চার মাযহাব এই মতের উপরে একমত। রাসূলের এই হাদিস সহিহ হাদিস, নারীদের অধিকার দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন। ইসলাম ঠকাইলো কোথায়? ইসলাম কোন জায়গায় ঠকালো? তারপরে বিবাহ করার সময় মেয়ে দেখতে হয়, মেয়েরও ছেলে দেখতে হয়, ছেলে মেয়েকে দেখবে, মেয়ে ছেলেকে দেখবে। কিন্তু এই দেখা দেখির ব্যাপারে এখন অধিকারটা ছেলেরই, মেয়েরা ভালোভাবে দেখার সুযোগ পায় না। অথচ রাসূল বলেছেন পরস্পর পরস্পরকে তোমরা দেখে নিও। দেখতে গিয়ে আবার অনেকে বাড়াবাড়ি করেন, দেখতে গিয়ে জিজ্ঞেস করে দাঁড়াও তো দেখি, তো দাঁড়াইলো। কোরআন শরীফ পড়তে পারো কিনা এগুলো কিন্তু এখন জিজ্ঞেস করে না। এখন জিজ্ঞাসা করা হয় সারেগামা, বাধা নিশা এগুলো মুখস্থ আছে কিনা, রবীন্দ্রসঙ্গীত জানো কিনা, এগুলি প্রশ্ন করা হয়। তারপরে দাঁড়াও, মাথার চুল খোলো, হাঁটো, বসো, দাঁত বাইর করো। আশ্চর্য কথা, মানুষ গরু কিনতে গেলে যেরকম করে সেই ব্যবহার করে। নাউজুবিল্লাহ। দেখা তার হাত পাও পর্দার ভেতরে থেকে তার চেহারাটা, হাতের কবজি, পা এ পর্যন্তই, তার দাঁতগুলো বের করে দেখাইতে হবে। এই পর্যন্ত যখন মানুষ গেছে, মেয়েরাও কিন্তু এখন আর অবলা না, রাইফেল শুদ্ধ ধরা পড়ে ঢাকায়। এত অবলা মনে করলে হবে না। এরপরে উল্টা আসবে, জিজ্ঞেস করবে আমার তো এখন আমার পরীক্ষার পালা তো শেষ, এবার তোমার পরীক্ষা, বলো তোমার নাম কি? বলবে আমার নাম বল্টু মিয়া। দাঁড়াও, দাঁড়াও, হা করো, জিভে বাইর করো। ইনজেকশনের সিরিঞ্জ আনা হবে, তোমার রক্ত পরীক্ষা করব, এইডস আছে নাকি। পছন্দ হইলে ভালো, না হলে বলবে অ্যাবাউট টার্ন, বাড়ির দিকে ডবল মার্কস। দেখেন, বিবাহটা যখন হবে তখন অনুমতি নিতে পাঠায় কার কাছে? যেই সমস্ত নির্বোধ বুদ্ধিজীবী, তাদের নাম বুদ্ধি দেশিয়া যারা খায়, এরা গোটা জাতির দুশ্মন, যাদের কাছে ইসলাম নাই। ম্যারেজ রেজিস্ট্রার মাওলানা সাহেব আগে পাঠান, মেয়ের কাছে যাও, মেয়ের অনুমতি আছে কিনা। কথা কি ঠিক কইলাম না মিথ্যা বলছি? আগে মেয়ের কাছে যাও, মেয়ে যদি বলে রাজি আছে বিবাহ হবে। মেয়ে যদি বলে আমি এই সলিমুদ্দির ছেলে কসিমুদ্দির বিয়ে করবো না, কারো বাবার ক্ষমতা নাই বিয়ে দেওয়ার, এর নাম ইসলাম। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না মিয়া? ভাইরা, দাম্পত্য জীবনের আল্লাহ রাব্বুল আলামিন সব বিবাহের এই ব্যবস্থা করলেন, বিবাহের এই সুযোগ সুবিধা দিলেন, পরস্পর পরস্পরের সমান অধিকার। তারপরে দাম্পত্য জীবনে আর্থিক সুবিধা, এটা একটা বড় পয়েন্ট। বলা হয় মেয়েদেরকে ঠকানো হচ্ছে, কিন্তু না, ঠকানো হয় না। বিবাহের অনুষ্ঠানে স্ত্রীকে মোহর দেওয়ার গ্যারান্টি দিতে হবে। দিতে হবে কিনা? মোহর দেওয়ার গ্যারান্টি দিতে হবে। এই মোহর যদি আপনি আদায় না করেন, আর বাসর রাত্রে যদি আপনার স্ত্রী তার দাম্পত্য কর্তব্য পালনে অস্বীকার করে, স্বামীর কিচ্ছু করার নাই, এর নাম ইসলাম। আগে মোহর আদায় করো, তার সম্মান দাও। আর যদি মোহর আদায় না করা হয়, স্ত্রী যদি ক্ষমা না করে, এই অবস্থায় যদি মারা যায়, কিয়ামতের দিন স্বামীকে জেনাকারের কাতারে দাঁড়াতে হবে। কোরআন বলছে পাহাড় পরিমাণ সম্পদ যদি দাও মোহরের বাদে, মোহর সুদ্ধা সোনা দানা মাল মাতা যা কিছু দিবা, কণা মাত্র ভিড়ায় নিও না। সুবহানাল্লাহ, এক কণাও ভিড়ায় নিও না। এরপরেও সমস্ত খরচ কার? পুরুষের। সমস্ত খরচ কার? স্বামীর। খরচটা কার? ওই পাগলেরা এক জায়গায় দেখছে যে মেয়ে লোকের একটু কম দেওয়া হয়েছে, এক জায়গায় দেখেছে মেয়ে লোকের একটু কম দিছে। একটা মেয়ে, একটা ছেলে সমান দুইটা মেয়ে, একটা ছেলে সমান দুইটা মেয়ে। এইটা দেখে এই পাগলগুলোর মাথা খারাপ হয়ে গেছে। তারা বলে কি, কয় মেয়েরে কি ঠকাইছে, এটা কি কোরআন শরীফ হইল? এরা আগাগোড়া সংশোধন করা লাগবে। নাউজুবিল্লাহ, এরা পাগল নয়, রাম ছাগল।
এরা শুধু একটা জায়গায় দেখেছে, ভালো করে শুনুন, এরা শুধু একটা জায়গায় দেখেছে যে একটা সব ছেলে সমান দুইটা মেয়ে। এই যে একটুখানি তারতম্য হলো, এই তারতম্যটা মর্যাদার উপরে ভিত্তি করে নয়, এ তারতম্য হচ্ছে দায়িত্বের উপরে নির্ভর করে। দায়িত্ব হচ্ছে ভাইয়ের বেশি, মেয়ের চাইতে দায়িত্ব কার বেশি? ওই বোনটার যদি তালাক হয়ে যায়, তালাক প্রাপ্ত হওয়ার পর উঠবে কোথায়? এসে কার কাছে উঠবে? যদি স্বামী মরে যায় কার কাছে উঠবে? তাহলে সবকিছু বেশি কিনা যা পাইলো সব নিয়ে গুলো সমান নিয়ে তারপরে ভাইয়ের আর কোনো দায়িত্ব থাকবে? আল্লাহর চাইতে বড় ইনসাফ কেউ করতে পারে না। এটা মর্যাদার ভিত্তিতে নয়, এই ইনসাফ এটা হচ্ছে দায়িত্বের ভিত্তিতে, যেহেতু ভাইয়ের দায়িত্ব অনেক বেশি। যদি দায়িত্বই না হবে তাহলে বাপ মারা যাওয়ার পর তার সম্পত্তি ছেলের চাইতে মায়ের বেশি পাওয়ার কথা ছিল। ফরায়েজ কি বলে? ফরায়েজ বলে ছেলের চাইতে মা পাবে কম, অথচ মায়ের পায়ের তলে জান্নাত। মাকে ইসলাম বেশি দেয় নাই, বেশি দিয়েছে সন্তানকে, যেহেতু মায়ের সমস্ত দায়িত্ব এখানে মর্যাদার জন্য নয়, দায়িত্ব পালনের জন্য সন্তানকে বেশি দেওয়া হয়েছে। মায়ের দায়িত্ব পালন কর। সুতরাং ইসলাম নারীকে সবকিছু দিয়া তারপরে খোরপোশের চিকিৎসা, খাওয়া দাওয়া, ওঠা বসা, সুখ শান্তি সবকিছুর দায়িত্ব পুরুষের। স্ত্রীর যদি লক্ষ কোটি টাকার মালিক হয়, সংসারের 4 পয়সার কদু কিনতেও সে বাধ্য নয়, 2 আনার লজ্জা ফিস কিনতেও বাধ্য নয়, তার ইচ্ছা। ইসলাম এ অধিকার তারে দিছে, তুমি বেটা স্বামী যা লাগে সব করবা, বউরে জ্বালাইতে পারবা না। কোন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কোন বেহেশতের বাগানে বসে আছেন, হয়তো আর ঘন্টাখানের মধ্যে এই বাগান থেকে আমরা সবাই চলে যাব। আল্লাহরে বলি, আল্লাহ কোরআনের মাহফিলে আমাদের যাদের তুমি দয়া করে আনছো, জাহান্নামের আগুনটা আমাদের জন্য হারাম করে দিও আল্লাহ, জাহান্নামের আগুনটা হারাম করে দিও আল্লাহ। ভাইরা, আমি আপনাদের সামনে যৌতুকের কথা বলতেছিলাম। যৌতুক এক অভিশাপ। এই যৌতুক দিয়ে, যৌতুকের একটা গরু একটা রেডিও দিতে পারে নাই বলে বউটারে পিটাই পিটাই মেরে ফেলাইছে, হয় নাই বাংলাদেশে? পিটাই মেরে ফেলেছে, বিষ খাওয়াই মেরে ফেলে, ফ্যানের সাথে ঝুলাইয়া পিটাইয়া তারপরে হত্যা করেছে। এগুলি মানুষ না জানোয়ার? জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। আপনার ছেলে এমএ পাস করেছে, তাতে মেয়েওয়ালার কি হয়েছে? আপনার ছেলে এমএ পাস করুক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, তাতে মেয়েওয়ালার কোন ছাতা? কেন মেয়েওয়ালা আপনার ছেলেকে বিবাহের সময় টাকা দিবে? কেন দিবে? নির্লজ্জের মতো দাবি জানানো হয়, খাট দিতে হবে, পালঙ্ক দিতে হবে, 50 লক্ষ টাকার ক্যাশ দিতে হবে, গুলশানে অফিস বানায় দিতে হবে, মঙ্গল গ্রহে নতুন করে বাড়ি বানায় দিতে হবে। আজীব তামাশা, আজীব, হারাম। আপনি চাইয়া নিতে পারবেন না, চাইয়া নেওয়া হারাম। শুকরের মাংসের মতোই হারাম। যারাই মাহফিলে আসছেন, ছেলের বাপ, ছেলে বিয়ে দেন নাই এখনো, কোরআনের মাহফিলে ওয়াদা করতে কি পারবেন যে শুকরের মাংসের মতো ঘৃণ্যতম এই গুনাহ আমার ছেলে বিয়ে দেওয়ার সময় আমি কারো কাছ থেকে কিছু চাইয়া আদায় করব না? এই ওয়াদা করতে পারবেন? শুধু ছেলের বাপের হাত উঁচা করেন, ছেলের বাপ। আরে বাচ্চারা হাত উঁচা করো না, বাপেরা, বাপেরা, শুধু ছেলের বাপেরা। আবার বলি, শুধু ছেলের বাপেরা হাত উঁচু করুন। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাতগুলি কবুল করে, জোরে কোন আমিন। হাত নামান। এবার যারা হাত উঠাইতে পারো নাই, মনের মধ্যে আফসোস, সেই যুবক, তরুণ, ছাত্ররা, তোমরা যারা বিয়ে করনি, থামো। বিবাহ যারা করনি, বিবাহের সময় বাপের টাকা দিয়া, নিজের কামাই করা টাকা দিয়া বউরে সোনা দিবা, দানা দিবা। বউর বাপের বাড়ির টেলিভিশন ব্যবহার করবা, তুমি কি ভিক্ষুকের ছেলে? বউর বাপের টাকা দিয়া খাট পালঙ্কে শোভা, এর থেকে ভিক্ষা করে খাওয়া ভালো। তুমি পুরুষ না? তুমি মেয়ে লোকের মায়ের কাছ থেকে, বাপের কাছ থেকে চান্দা আদায় করে ভিক্ষা করা, মশারি আর লেপ গায়ে দাও, নির্লজ্জ বেহায়া।
সুতরাং আজ যুবকেরা ওয়াদা করো, বিবাহ করব নিজের কামাই করে টাকা দিয়া, বাপের টাকা দিয়া, সোনা দিয়া সাজাইয়া। একটা জিনিস প্রমাণিত হলো, একটা জিনিস প্রমাণিত হয়ে গেল, সেটা হচ্ছে এই হাত উঠাবার মাঝে যে জিনিসটি প্রমাণিত হলো, তাহলে এই লক্ষ লক্ষ জনতার ভিতরে বাপেদের যখন হাত তুলতে বলেছি তখন হাত উঠেছে 10 or 15%, যদ্দূর আমি দেখছি। আর তখন বিবাহিত অবিবাহিত যুবক, তরুণ আর ছাত্রদের হাত তুলতে বলেছি তখন হাত উঠেছে 85 or 90%, ঠিক কিনা? এর দ্বারা প্রমাণ করে আজ তরুণীরা, যুবকেরা ইসলামী আন্দোলনের উত্তাল ঢেউতে সামিল হয়ে আল্লাহর বিজয়কে ছিনিয়ে আনবে ইনশাআল্লাহ। কোরআন শিখবেন, কোরআন শিখাবেন, আর ঘরের মধ্যে দর্শে কোরআন, দর্শে হাদিস, অথবা শহরে যে সমস্ত মহিলা ইউনিট আছে, যেসব জায়গায় সব আলোচনা হয়, কোরআনের আলোচনা, হাদিসের আলোচনা, ইসলামের আলোচনা, যোগাযোগ করে খবর নিয়ে জেনে সেসব ইউনিটে গিয়ে বসবেন, নিজের চরিত্র, ঘর, দরজা, বিবি, বাল বাচ্চা ভালো বানাবেন। কারণ অল্প সময়ের জন্য এসেছি, আবার আমাদের এখান থেকে বিদায় হয়ে যেতে হবে। মা বোনদের প্রতি একান্ত অনুরোধ, আপনারা পর্দায় থাকুন আর শিরক থেকে বাঁচুন। বহুত মেয়ে লোকেরা শিরক করে, পাইকারি দরে মানত করে, দুই তিনটা কাজ খুব বেশি করে। একটা হলো কৃতজ্ঞতার অভাব। সব মেয়ে লোকের না, মা বোনেরা রাগ করবেন না, কিন্তু কিছু কিছু মেয়ে লোক এমন আছে, হয়তো সারা জীবন স্বামী ভালো কাপড় দিল, একদিনের কাপড়টা একটু খারাপ হয়েছে, কয় যে তোমার ঘরে এসে একটা ভালো শাড়ি পরতেই পারলাম না। সারা জীবন ভালো ব্যবহার হলো, একদিনের ব্যবহার একটু খারাপ হলো, তোমার কাছে কোনো ভালো ব্যবহার জীবনে পাইলামই না। এই অকৃতজ্ঞতা আপনারা না, এ ধরনের মেয়ে লোক গ্রামে গঞ্জে আছে আর কি। আর বদদোয়া করে বেশি, বদদোয়া করে বেশি। আজরাইল এত মানুষ মারে, আমারে সই দেয় না, আমার মৌত হয় না কেন? মৃত্যু কামনা করে। এই মৃত্যু কামনা করা কবিরা গুনাহ, মৃত্যু কামনা করা যাবে না। আর মনটা খুব দুর্বল, কথায় কথায় মানুষ সানত করে, অমুক কসমরে দেবো, অমুক কুমিরে দেবো, অমুক গাছে টাকা দেবো, অমুক মাজারে এই দেবো, এইভাবে মানুষ সানত করে শিরকের মধ্যে মুবতালা হয়ে যায়। এই শিরক থেকে আপনাদের বাঁচতে হবে। শিরক কারে কয়, তাওহীদ কারে কয়, এই জিনিসগুলি বোঝার জন্য আপনারা বই কিতাব পড়ে শিরক এবং তাওহীদের অবস্থাটা বুঝে নিয়ে নিজের মজবুতি গ্রহণ করবেন। এটা আপনাদের প্রতি আমার অনুরোধ রইল। মা বোনেরা, আপনারা আমাদের কাছে সম্মানের পাত্রী। ইসলাম আপনাদেরকে যথেষ্ট মর্যাদা দিয়েছে। মসজিদে আপনাদের জন্য জায়গা করা হয়েছে, রাসূলুল্লাহর মসজিদ, আল্লাহর নবীর মসজিদ, যেই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব হয়, সেই মসজিদে রাসূলুল্লাহর হায়াতে রাসূলুল্লাহ নিজে মেয়ে লোকদের জন্য জায়গা সংরক্ষণ করেছেন। আজও সে দরজা আছে, বাবুল নিসা, সে দরজা আজও রয়েছে। মহিলারা সেই দরজা দিয়ে যায়, হাজার হাজার মা বোনেরা সেখানে নামাজ পড়ে। এদেশ যদি ইসলামের রাষ্ট্র হয়, আল্লাহ যদি ইসলামের রাষ্ট্র হিসাবে কবুল করেন, বাংলাদেশের সবগুলি বড় বড় মসজিদে মহিলাদের জন্য নামাজ পড়ার আলাদা জায়গা সংরক্ষণ করা হবে। এই পৃথিবীর সংসার গঠিত হয়েছে দুই মানুষ দিয়ে, একজন হযরতে আদম, একজন হযরতে হাওয়া। একজন আর একজনের জন্য শান্তির উৎস। ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة। তোমাদের থেকে তোমাদের জোড়া বানাইছি এই জন্য যে তোমরা একে অপরের কাছে শান্তি পাবে, প্রশান্তি লাভ করবে। তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি করেছি, আর যখন বুড়ো হয়ে যায় তখন একের প্রতি অপরের করুণার সৃষ্টি করে দেই। প্রথম বিয়ে করলে ভালোবাসা হয় এক বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখে, আর যখন বুড়ো হয়ে যায় তখন সেই উদ্দেশ্য ভাটা পড়ে। তখন কিন্তু যৌবনকালের চাইতে এই সময় প্রেমের জোয়ারে আরো ঠেলা দেয়। তখন বুড়ো বুড়ি ছাড়া আর বাঁচে না, বুড়িও বুড়ারে ছাড়া আর বাঁচে না। এই কথা আজ জওয়ানেরা বুঝবেন না, বুড়োরা এখন মজা বুঝতেছে। ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনলে পরে ওই মৌতের ভয় আর থাকে না। মনটা তখন নির্ভীক হয়ে যায়, সে বীর হয়ে যায়। তখন তার মন বলে, মরা যখন লাগবে, জীবনটা যিনি দিয়েছেন তার জন্য দিয়ে দেই না কেন? জীবন যিনি দিয়েছেন তার জন্য দিয়ে দেই। বদরের যুদ্ধ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোক তৈরি করতেছেন, সৈন্য রিক্রুট করতেছেন। বদরের যুদ্ধ আমার ভাইরা চারটিখানি কথা নয়,
বদরীদেরকে আল্লাহ মাফ করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। বদরের যুদ্ধ বড় মারাত্মক যুদ্ধ। এ জিহাদ হবে, বাপ তরবারি ধরবে ছেলের বিরুদ্ধে। মক্কা থেকে ছেলে আসছে কাফের, ছেলে তরবারি ধরবে বাপের বিরুদ্ধে, মামু ধরবে ভাগ্নার বিরুদ্ধে, ভাই ধরবে ভাইয়ের বিরুদ্ধে। এটা কি আপনি সোজা মনে করেন? কোন সোজা মনে করেন? আমার বন্ধুগণ, বদরের যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ছেলে আব্দুল্লাহর দেখা হয়ে গেল। ছেলে তখনও কাফের। ছেলে বলে, বাবাজি, আমার আব্বা আবু বকর বদরের প্রান্তরে আমি আমার তরবারির সামনে আপনাকে কয়েকবার পেয়েছিলাম, কিন্তু আপনি আমার পিতা বলে আমি কিছুই করতে পারি নাই। হযরতে আবু বকর বলেন, আব্দুল্লাহ রে শোনো, আল্লাহর কসম করে বলি, তুমি তো আমারে তরবারির সামনে পেয়ে ছেড়ে দিয়েছো, কিন্তু আমি আমার বাবুদের কসম করে বলি, বদরের মাঠে একটি বারও যদি আবু বকরের চোখের সামনে তুমি পড়ে যেতে, আল্লাহর কসম আমার তরবারি তোমারে মাফ করে দিত না। তুমি কাফের, আমি মুসলমান। তোমার সাথে আমার সম্পর্ক পিতা পুত্রের স্নেহের সম্পর্ক হতে পারে তখন যখন আদর্শের প্রশ্ন মিল হবে, নইলে তুমি কাফের, আমি মুমিন। পিতা হিসাবে স্নেহ তোমার যেটা পাওয়া দরকার আমার কাছে, সেই স্নেহ থেকে তুমি বঞ্চিত থাকবে। হে রাসূল, আপনি আমাদের নিয়ে চলুন যেদিকে আপনার খুশি, অর্থাৎ আল্লাহ আপনাকে আমাদেরকে নিয়ে যেদিকে যেতে বলেন সেদিকে নিয়ে যান। ইন্না লা নাকুলু লাকা কামা ক্বালা বানি ইসরাঈল লিমূসা আলাইহিস সালাম ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। আমরা মুসা আলাইহিস সালামের উম্মত না। সুবহানাল্লাহ। হুজুর কি খুশি হচ্ছেন এই বক্তৃতা শুনিয়া, মেঘদাদের বক্তৃতা শুনে হুজুর কি খুশি হচ্ছেন। হযরত মেঘদাদ বলছেন, হুজুর আমরা মুসা আলাইহিস সালামের উম্মত না। মুসা আলাইহিস সালামের উম্মতেরা বলেছিলেন, হে মুসা, তুমি আর আল্লাহ আর জিবরাইল এই তিনজনই গিয়ে ফেরাউনের মোকাবেলা করো, আমরা পারবো না। আমরা এই কথা বলবো না। বল ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন। হে রাসূল, বরং আমরা বলি আপনি চলুন আমাদেরকে নিয়ে, আপনার রব আপনাকে যেদিকে যেতে বলে আমাদেরকে নিয়ে চলুন, আমরা আপনার সাথে থেকে কাফেরদের বিরুদ্ধে লড়াই করব, তরবারি চালাবো, ততক্ষণ পর্যন্ত মা দামাত আইনু মিন্না তাতাররাফ, যতক্ষণ পর্যন্ত থামো, যতক্ষণ পর্যন্ত চোখের একটা পাতাও নড়ে, যতক্ষণ পর্যন্ত চোখের একটা পলক পড়ে, ততক্ষণ পর্যন্ত যুদ্ধ চালাতে থাকবো। অর্থাৎ নাক দেয়া নিঃশ্বাস যতক্ষণ আসে আর যায়, আপনার সপক্ষে তরবারিগুলি ঝলসে উঠবে। চলেন আমাদেরকে নিয়ে যেদিকে আপনি যেতে চান। রাসূলুল্লাহ কি যে খুশি হলেন, সুবহানাল্লাহ। আল্লাহর নবী দারুণ খুশি হয়ে গেলেন। নবীজি বললেন, ও সাহাবীরা, তোমাদের মন মানসিকতা যখন এই রকম, তাহলে উমুবিনা ইলা জান্নাতিন জান্নাতুন আরদুহা কাস সামাওয়াতি ওয়াল আরদ। উমুবিনা ইলা জান্নাতিন, ওঠো, চলো আমার সাথে সেই বেহেশতের দিকে, যেই বেহেশতটা ওই বিশাল আকাশের চাইতে, এই জমিনের চাইতে অনেক অনেক বড়। সেই বেহেশতে যাওয়ার জন্য চলো আমার সাথে, ওঠো, দাঁড়াও। ফাকামা উমাইর বিন হামাম ওয়া কানা ইয়াকুলু তামার। হযরত ওমর ছিলেন এক যুবক। দেখেন না, এই যে যুবকরা দাঁড়ায় আছে অনেক, এইরকম একজন যুবক দাঁড়িয়ে খোরমা খাচ্ছিলেন। যুবকরা যেমন দাঁড়ায় দাঁড়ায় বাদাম খায়, ছোলা ফালায় দেয়, ওই রকম দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি খোরমা চাবাচ্ছিলেন আর খোরমার বিচিগুলি ফালায় দিচ্ছিলেন। তিনি বললেন, অকালা বাখ বাখ,
উমায়ের বলছেন বাকবাক হলো আঞ্চলিক শব্দ, এর অর্থ হচ্ছে আয় মা আযমাহু ওয়া মা আহসানাহু। হে রাসূল, কি সুন্দর কথা আপনি বললেন, কি বড় কথা আপনি বললেন। আপনার সঙ্গে জিহাদে গেলে, শহীদ হলে এমন জান্নাত পাবো যে জান্নাতটা হবে ওই আকাশের চাইতে অনেক বড়। ওয়াল্লাহি, আল্লাহর কসম, হাত্তা কুলাহুন্না ইন্নাহা লাহায়াতান তাবিলা। আমি যদি এই সমস্ত খোরমাগুলি খেতে যাই, তাহলে আমার হাতে যতগুলি খোরমা আছে এই সবগুলি খোরমা যদি খেতে যাই, তাহলে তো বেহেশতে যেতে দেরি হয়ে যাবে। রামাবিহীন না, হাতের সবগুলি খোরমা নিক্ষেপ করে ফেলে দিয়ে জিহাদের ময়দানে ঝাঁপায় পড়বে। আমার বন্ধুগণ, জিহাদের ময়দানে ঝাঁপায় পড়ে হযরত ওমর লড়তে লড়তে নিজে ওমর